ওয়েলকাম টু টাইমস বাংলা। শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। কালকে পার্কসার কাছে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর আজকে আমরা দেখতে পেলাম ব্যারাকপুরে অতীন্দ্র মাল্টিপ্লেক্সের ওপরে আরসালান বিরিয়ানি এবং তলায় জুডিওর যে মল তার তিনটেই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আমরা দেখতে পাচ্ছি এত প্রচণ্ড আগুন লেগেছিল যে এখন প্রতিটা কাঁচ পর্যন্ত ভেঙে পড়ে আছে। আমরা কথা বলে নেব। এখানে একজন দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছি আমি এবং আমার সহকর্মী সৌমিক। সৌমিক একজন বিদ্যুৎ কর্মীর সঙ্গে কথা বলে জানাবে এই সময় তখন যে সময় আগুন লেগেছিল সেই সময়ের ঘটনা। সোয়া 5টা, পৌনে 5টা, 5টা বাজে 15 মিনিট বাকি তখন এরকম লেগেছে বলে আসক্ত। এটা বলতে পারবো না, কারণ আমরা তখন অন্যদিকে কাজ করছিলাম। তো আমাদের কাছে হঠাৎ খবর গেল যে এরম এরম জায়গায় আগুন লেগে গেছে। তো আমাদের ফার্স্ট ফায়ার ব্রিগেড, তারপরে এসটি, তারপর এলটি, আমরা তারপরে এসছি। এসে দেখি তখন ফায়ার ব্রিগেড ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণ এনে ফেলেছে। আচ্ছা, তখন আমরা ঢুকে লাইন ফাইন কেটে অফ করেছি। তার আগেই অফ হয়ে গেছে। আশঙ্কা কি মনে হচ্ছে, মানে কোথায় থেকে লাগতে পারে? ওটা ঠিক বলতে পারবো না। কতগুলো ফায়ার ব্রিগেড ছিল? 5টা গাড়ি ছিল। কোনো ক্ষয়ক্ষতি? না, সেরকম কোনো আমরা আওয়াজ পাইনি, কারণ আমরা সেই মুহূর্তে আমাদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কিভাবে লাইনটা অফ করবো, কিভাবে কি এসে কি করবো। বুঝলেন? মানে ক্ষয়ক্ষতি, মানুষের কোনো? না 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 না, সেসব কিছু দেখিনি। তখন তো এখানে লোকজনে ভর্তি, পুলিশ প্লাস ফায়ার ব্রিগেডের গাড়ির পুলিশ, ওরাও ছিল। প্রশাসন কি বলছে? প্রশাসন যা বলার তো ওনারা ওখানে রিপোর্টারদের সামনেই বলেছেন। ওটা ওই সময় তো আমরা বললাম না, ওই মুহূর্তে তখন আমরা কাজে ব্যস্ত, আমরা কাজ করছিলাম। আচ্ছা, তো আমরা সেই মুহূর্তে আর করিনি। আমরা তারপরে লাইন ফাইন অফ করে দিয়ে আমাদের আরেক জায়গায় কল ছিল, আমরা সেখানে বেরিয়ে গেছিলাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় কর্মকার। কোথায় থেকে আসছেন? আমি ব্যারাকপুর ইলেকট্রিসিটিতে কাজ করি, ইলেকট্রিক। ধন্যবাদ।